আমি ভাই যাচ্ছি একটু ঢাকা আমার ব্যক্তিগত কাজে। এখন এই মুহূর্তে আমি আপনার জন্য কি করতে পারি যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আপনাকে একটু সহযোগিতা করলাম। আর আসসালামু আলাইকুম। আজব একটা ব্যক্তির সন্ধান পেলাম ট্রেনের মাঝে। আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই, তারপরে ওনার সঙ্গে কথা বলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব, আসসালামু আলাইকুম। আমি একজন গরিব সন্তান। আমার বয়স যখন মাত্র 1 মাস, তখন আমার পিতা আমার মায়ের সঙ্গে ঝগড়া করে আমার গায়ে অ্যাসিড নিক্ষেপ করে। চিন্তা করতে পারেন, সেই থেকে আমি পঙ্গু অবস্থায় কোনো মতো বেঁচে আছি। আমি কোনো কর্ম করতে পারি না। ডাক্তার বলেছে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। অতএব আমাকে কিছু সাহায্য করুন। আপনি শুধু একটাবার চিন্তা করে দেখেন, মায়ের সঙ্গে ঝগড়া করে সন্তানকে অ্যাসিড নিক্ষেপ করলো বাবা। এ কেমন বাবা? এ কি বাবা না পিশাচ? না না, এটা দেখার পরে আমি খুবই কষ্ট পেয়েছি এবং সেই মানুষের সঙ্গে একটু যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাকে সাহায্য করার চেষ্টা করছি। আসলে মানুষ নামের পশু কিন্তু এখনও আমাদের এই পৃথিবীতে ঘুরে বেড়ায়। আপনি একটাবার চিন্তা করে দেখুন, স্ত্রীর সঙ্গে ঝগড়া, ছেলের শরীরে অ্যাসিড নিক্ষেপ। কিভাবে করতে পারলো এই কাজটা? এটা খুবই কষ্টকর এবং বেদনাদায়ক। আমি জানি না ওনাকে পাবো কি না। আপনার চিকিৎসার জন্য কত টাকা প্রয়োজন? আপাতত করবো না। কি করবেন? আপাতত একটা অটো কিনতে পারলেই হয়। আপনি একটা অটো কিনতে পারলে চালাতে পারবেন? অবশ্যই আমার ছিল, কিন্তু বেঁচে দিচ্ছি। এখন আপনার দেশের বাড়ি কোথায়? ঝিনাইদহ জেলা। ঝিনাইদহ। আপনার হাতের যে পরিস্থিতি দেখেন, এটা কি আসলে আপনার অ্যাসিড নিক্ষেপের কারণেই হয়েছে? জি, অ্যাসিড লাগিল ছোটবেলায়। একটু সামনে থেকে শুনুন। আমি যেটা দেখলাম, এটা আপনার স্টেটমেন্ট? জি। এই ঘটনাটা কি সত্য? সত্য। সৎ মায়ে পুরাই দিছিল। আপনার সৎ মা ছিল? আপনার বাবা তো নিজের? বাবা নিজে, কিন্তু বাবা পুরাই না, কিন্তু বাবা জড়িত সাথে। আচ্ছা, তাহলে আপনার এই হাতটা এমন করার পিছনে আপনার বাবা এবং আপনার মা দায়ী? জি। আপনি এটার বিচার চান নাই? তো হয়েছে ছোটবেলায়। আচ্ছা বলেন, তাহলে এখন আপনার জন্য কি করতে পারি? আমার একটা অটো কেনার লাইন হয়ে গেলে আর সমস্যা নেই। সুপ্রিয় দর্শক, এই ভাইটি দেখতেই পাচ্ছেন আপনারা, অলমোস্ট প্রতিবন্ধী, 1 হাত নেই তার। তাকে অ্যাসিড মারা হয়েছে। তার বাবা এবং তার মা জড়িত। মা বলতেছে সৎ মা। এখন উনি কিন্তু সাহায্য চায় না কারো কাছ থেকে, ভিক্ষা চায় না। উনি যে কাজটা করতে চায়, উনি অটো চালাইতে চায়। তো ওনাকে একটা অটো কিনে দেওয়ার মতো ব্যক্তি কিন্তু এই পৃথিবীর, এই বাংলাদেশের বুকে অভাব নেই। আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের ভিডিওর মাধ্যমে অনেকেই অনেক উপকৃত হয়েছে। আসলে আমি ভাই যাচ্ছি একটু ঢাকা আমার ব্যক্তিগত কাজে। এখন এই মুহূর্তে আমি আপনার জন্য কি করতে পারি যদি আমাকে একটু বলতেন। আচ্ছা, আমি আমার জায়গা থেকে ব্যক্তিগতভাবে আপনাকে একটু সহযোগিতা করলাম। আর আপনার যে অটো চালানোর বিষয়টা, আপনি কি চালাতে পারবেন? ছিল আমার মাটা, আমার নিজের মা বিদেশ ছিল। মারা যাওয়ার পরে ধরেন আমি অটোটা বেচছিলাম, আমি কিছু ঋণ ছিলাম, সেটা আর কি শোধ করার পরে আমি আবার কিনতে পারিনি। মানে লকডাউনের পরে, লকডাউনের মধ্যে মা মারা গেছিল বিদেশ, পরে ওই অটোটা বেচার পরে আমি আর কিনতে পারিনি। আপনি সারাদিনে আজকে কয় টাকা পাইছেন? কি বলি, আসলাম মাত্র আসছেন? সকালবেলা? সকালে আসি নাই, এই মাত্র আসছেন। সুপ্রিয় দর্শক, আসলে আমাদের এই পৃথিবীতে অনেক সময় অনেক ঘটনার সাক্ষী আমরা হই। আজকে এই ভাইটাকে দেখে আমার অনেক কষ্ট লেগেছে, মায়াও লেগেছে। আমি যাচ্ছি একটা কাজে, আপনারা জানেন আমার ফোন আনার জন্য যাচ্ছি। আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকাও নেই, তবে আমার সাধ্য অনুযায়ী আমি ওনাকে সাহায্য করেছি। তো আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভাই আপনার নাম পরিচয়টা একটু দিয়ে দেন। আমার নাম রাজীব, দেশের বাসা ঝিনাইদহ জেলা, কালীগঞ্জ, তত্ত্বপুর গ্রাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ।